স্মার্ট খনিদের নতুন ষড়যন্ত্র থেকে সুন্নি জনতা সতর্ক থাকুন এবং সর্বদা চোখ কান খোলা রাখুন। গতকাল সাংবাদিক পরিচয়ে কিছু মিডিয়া মাওলানা রইস উদ্দিনের ঘটে যাওয়া এলাকাতে উপস্থিত হয়েছিল সরেজমিন তদন্ত করার জন্য, কিন্তু আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে তাদের নিরপেক্ষতা নিয়ে। সত্যি তারা প্রকৃত তথ্য জানার জন্যই উপস্থিত হয়েছিল, নাকি স্মার্ট খনিদের সাজানো বক্তব্য জাতিকে দিয়ে বিভ্রান্ত করার জন্য? এ ব্যাপারে যথেষ্ট প্রশ্ন রয়ে গেছে। কারণ নির্ভরযোগ্য সূত্রে আমি জানতে পেরেছি পানি নিয়ে তামাশা করার ব্যাপারে নতুন বক্তব্য প্রচার করার চেষ্টা চলছে, যে মাওলানা রাইস উদ্দিনকে যথেষ্ট আঘাত করা হয়েছিল এবং তিনি মুমূর্ষু ছিলেন। ওই অবস্থায় সেই পুলিশ যখন পানি দিতে উদ্যত হয়, তখন অন্য পুলিশ সদস্য নাকি এই বলে বাধা দিয়েছিল যে এখন পানি পান করানো ঠিক হবে না, ক্ষতি হবে। আমার প্রশ্ন, মৃত্যুর পথযাত্রীর সঙ্গে যে পানি নিয়ে নোংরা তামাশা করা হয়েছে, সেই ঘটনার প্রায় 2 দিন অতিবাহিত হয়ে যায়, আর সেই মর্মান্তিক বেদনাদায়ক বিষয়টি গোটা জাতিকে স্তব্ধ ও নির্বাক করে দেয় এবং গোটা দেশে বিষয়টি ভাইরালও হয়ে পড়ে। তোলপাড় হয়েছে, সুন্নি জনতা ক্ষোভে ফেটে পড়েছেন। তখন পুলিশ কেন এ বক্তব্য জাতির সামনে তুলে ধরেনি? পুলিশ কি তখন নাবালক ছিল? 2 দিন পরে বালেগ হয়েছে। এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে তারা নতুন বক্তব্য তৈরি করে জাতিকে বিভ্রান্ত করতে চাচ্ছে। আমি বলবো, প্রয়োজনে সুন্নি ঘরানার মিডিয়া ও জাতীয় পর্যায়ের ক্রাইম প্রতিবেদন টিমকে ঘটনাস্থলে নিয়ে যেতে হবে তথ্য সংগ্রহ করার জন্য, কারণ তারা সবাইকে স্বাধীনভাবে যেতে ও তদন্ত করতে দিচ্ছে না। আমি এমনটিও জানতে পেরেছি, কেউ প্রকৃত তথ্য জানতে উপস্থিত হলে এবং তারা তাদের লোক নয় এমনটি যদি আজ করতে পারে, তারা তেড়ে আসছে এবং বাধা দিচ্ছে। তা আমরা হতে দিব না ইনশাআল্লাহুল আজিজ। আজকেও আমরা জানতে পারলাম মাওলানা রইস উদ্দিনের পক্ষে সাক্ষী দিয়েছে, এর জন্যে কিছু মহিলাদের বাড়িতে আক্রমণ করা হয়েছে। তা বরদাস্ত করা হবে না। আমরা কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেব ইনশাআল্লাহুল আজিজ। সুন্নি জনতা, বিশ্বাস রেখো, আমরা একা নই। আল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'ানা ওয়া মা'আকুম।